হয়, কিন্তু আইন বাস্তবায়ন হয় না। আমরা আসছি নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। শিশু আসিয়া নির্যাতনের বিচার চাই, সঠিক বিচার চাই। আর কোনো নির্যাতন ধর্ষণ আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আমরা চাই সদাশয় সরকারের কাছে আমাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হোক, আমাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হোক। সকল নারী শিশুর তনু থেকে আসিয়া পর্যন্ত যাদের হত্যাকারীরা, নির্যাতনকারীরা সরকারের ছত্র ছায়ায় থেকে বিচারের আওতা থেকে বেরিয়ে গিয়েছিল, আমরা চাই তাদের বিচারের আওতায় আনা হোক। আর বর্তমানের যে আসিয়ার নির্যাতনকারী, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি যেই শাস্তি কারণে পরবর্তীতে আর কোনো নারী শিশু, আর কোনো আসিয়া ধর্ষিতা না হয়, নিজের ঘরে ধর্ষিতা না হয়। আরেকটা কথা, আমার শিক্ষা কারিকুলামে শরীফার মতো যে নৈতিকতার অবক্ষয়, মানে এই কারিকুলামের ফলে, এই কারিকুলাম পাঠ করার ফলে যে নৈতিকতার অবক্ষয় সৃষ্টি হয়েছিল, সেটা তো বাতিল হয়েছে সম্ভবত। সেটা এই ধরনের কারিকুলাম যা আছে সব বাতিল করা হোক, যাতে আমাদের সন্তানেরা, পরবর্তী প্রজন্ম নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে ওঠে, তাদের মধ্যে ধর্ষকের সৃষ্টি না হয়, নির্যাতনকারীর সৃষ্টি না হয়। আজ আমরা আমাদের দাবি জানিয়ে আরও একটা দাবি আছে আমাদের, সকল নারীর নির্যাতনই বন্ধ হোক। আমি আগেও বলেছি, ঝিনাইদহে যে নারী নির্যাতন হয়েছে, সেই নির্যাতনকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের দাবি হচ্ছে, আমরা ভয় আর ভীতির রাজনীতিতে বিশ্বাসী হয়ে গেছি, যে কারণে আমরা শুধু আসিয়াকে বারবার বলছি, কিন্তু গত 16 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণ করে সেঞ্চুরির আনন্দ করেছে। স্বামীর সাথে ক্যাম্পাসে বেড়াতে আসলে স্বামীকে বেঁধে রেখে লোকসমুখে ধর্ষণ করেছে। ধান খেতে লাশ পাওয়া গেছে, জর্জরিত ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে গার্মেন্টস শ্রমিকের। ইউনিভার্সিটিতে যদি ভালো রেজাল্ট করতে চাওয়া হয়, সেখানেও নিজের সতীত্ব আগে, এমনই শিক্ষক তাদেরকে দিয়ে তারপরে ভালো রেজাল্ট পেতে হয়। এমন হয়, বন্ধুরা বেড়াতে গেছে কক্সবাজারে, পাথরের উপর ফেরার আগে দেখা গেছে স্কুলে পড়া বাচ্চা তার নিথর দেহ পড়ে আছে। এইভাবে ধর্ষণ হচ্ছে। আমরা কয়েকদিন মানববন্ধন করছি, কয়েকদিন খুব দুঃখ প্রকাশ করছি, ছি বলছি, এবং থেমে যাচ্ছে। এবং যে কালচার তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দল যেটাই করুক, দল যেটাই করবে সেটাই সঠিক। নারী ও শিশু বান্ধব সরকার। আমরা চাই তিনি আমাদের নারীদের এবং শিশুদের নিরাপত্তার জন্য কাজ করবে। উনি নোবেলও পেয়েছে শান্তিতে, হ্যাঁ, যদিও তিনি অর্থনীতিবিদ, কিন্তু তিনি নোবেল পেয়েছে শান্তিতে। আমরা চাই তিনি শান্তি রক্ষার জন্য, নারী ও শিশুর অধিকারের জন্য তিনি কাজ করবে। নারীদের কর্মপরিবেশে তাদের যে শৃঙ্খলা এবং তাদের যে নিরাপত্তা, সেগুলো তারা নিশ্চিত করবে। সকল শিশু এবং নারী যেন মর্যাদা, সম্মান এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, বেঁচে থাকতে পারে। শিশুদের বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকার তাকে দিতে হবে, এটা তার নৈতিক দাবি। যেভাবে তনু থেকে এই আসিয়া পর্যন্ত হাজারো নারী এবং শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে আমরা জানতে পেরেছি যে মহিলাদের উপর হামলা, তাদের ওড়না, বোরকা, নেকাব খুলে ফেলা হয়েছে রাস্তার উপরে। খুবই মর্মান্তিক। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এদেশে আমরা এটা আশা করি না। বাংলাদেশের সকল প্রান্তরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমরা সকল শিশু এবং নারীর সুস্থ এবং নৈতিক অধিকার আমরা চাই। অসুস্থ এবং অপসংস্কৃতি থেকে আমরা শিশু নারীদের বাঁচাতে চাই, এটাই। এবং এটার সঠিক বিচার হচ্ছে না। বিগত 17 বছরে জুলুমবাজ এবং স্বৈরাচারী শাসকের আমলে আমরা কোনো বিচার পাইনি, এবং তাদের যে চালাবেলা রয়ে গেছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারকে তারা এখনও ডিস্টার্ব করছে। তারা ঝাপটিমারা থেকে এখন তারা আবার ফাঁকে ফাঁকে এই নির্যাতন নিপীড়ন করছে। ফলে আমরা এটারও অবসান চাই, এবং এই নির্যাতকদের, ধর্ষককারীদের আমরা সর্বোচ্চ শাস্তি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা চাই।